বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি কিভাবে পাইথনে প্রোগ্রামিং শুরু করতে হয়। পাইথনে কিভাবে প্রোগ্রাম শুরু করতে হয়। আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে পাইথনের ইতিহাস সম্পর্কে ব্যবহার এবং আরো অন্যান্য বিষয়ের সাথে সাথে আমি এটাও দেখিয়েছিলাম যে কিভাবে একটি কম্পিউটারে পাইথন সফটওয়্যার ইনস্টলেশন করতে হয়। আজ আমরা কিভাবে পাইথনের প্রোগ্রামিং হাতে করে এবার শুরু কিভাবে করতে হয় সেটা দেখবো। আমরা সার্চ বার থেকে পাইথন সফটওয়্যারটি ওপেন করি। আমি আগেই বলেছিলাম আইডিয়ালি পাইথন, এটা আমরা ওপেন করব। সাথে সাথে পাইথন শেল নামক উইন্ডোটি ওপেন হয়ে যাবে। আমাদের এখানে দুটো এখন আমরা শুরুতেই কি করব, যেমন আমরা প্রোগ্রামিং সি করতে গেলে বলতাম হ্যালো ওয়ার্ল্ড, সেক্ষেত্রে এখানে আমরা যেহেতু পাইথন প্রোগ্রাম করছি তো আমরা একটা মেসেজ প্রিন্ট করবো যে ওয়েলকাম টু পাইথন প্রোগ্রাম, পাইথন প্রোগ্রামিং এ আপনাকে স্বাগত। আমি কি করব, আমরা সিম্পল এখানে প্রিন্ট ওয়েলকাম টু প্রোগ্রামিং এই মেসেজটি প্রিন্ট ফাংশনের মধ্যে লিখে ব্র্যাকেটে আবদ্ধ করে আমি যে এন্টার প্রেস করি, দেখেন সাথে সাথে প্রিন্ট হয়ে গেছে ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং। এটা শেলের সরাসরি করার মাধ্যম। আমরা ইচ্ছে করলে এটাকে এই ফাইল থেকে নতুন একটি ফাইল নিয়ে এখানে লিখতে পারি। কিভাবে? প্রিন্ট ওয়েলকাম টু প্রোগ্রামিং লিখে আমরা এটাকে সেভ করবো। অবশ্যই রান করতে গেলে সেভ করতে হবে। সেভ লিখলাম, প্রিন্ট রিপ্লেস হচ্ছে প্রিন্ট। এখন আমরা এটাকে রান করবো। রান রান মডিউল, অথবা যদি আমি এখানে F5 চাপ দিই তাহলে প্রিন্ট চলে আসবে। আমি কি লিখেছিলাম, প্রিন্ট এর মধ্যে ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং, এর পাশে শেলের মধ্যে ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং মেসেজটি প্রদর্শিত হয়েছে। অর্থাৎ দুইটা সিঙ্গেল কোটেশনের মধ্যে যে লেখাটুকু ছিল সেটা এখানে প্রদর্শিত হয়েছে। এবং আমরা এটা সবসময় মনে রাখবো যে আমরা যা লিখি না কিন্তু যে কোনো উইন্ডোতে সেটা সবসময় রান করলে অবশ্যই পাইথন শেলে আউটপুটটা শো করবে। এখন আমরা আরো একটা লিখি, আরেকটা লাইন লিখি এটার অ্যাবসেন্সে, do not adopt unfair means in the exam, কখনো পরীক্ষায় অসাধু অবলম্বন করবেন। আমি এই লাইনটা প্রদর্শন করব। কি করলাম, সেভ করলাম, লেখার পরে সেভ করলাম, রান মডিউল। ডু নট অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, প্রিন্ট প্রদর্শিত হল। এগুলো বেসিক পাইথন। এখন আমরা একটু দেখি, তাই আপডেট হই। দুইটি ইন্টিজার সংখ্যা, ইন্টিজার মানে আমরা জানি সবাই পূর্ণ সংখ্যা। দুটো ইন্টিজার বা দুটো পূর্ণ সংখ্যা কিভাবে যোগফল নির্ণয় করতে হয়। ধরলাম একটি সংখ্যা n1, সংখ্যা দুটি কত আমি জানি না, আমি সংখ্যা দুটি প্রতিবারই ভিন্ন ভিন্ন হতে চাই, প্রতিবারই আমি সংখ্যা দুটো ভিন্ন ভিন্ন হতে চাই। সেক্ষেত্রে কি করবো, যেহেতু ইন্টিজার সংখ্যা বলা হয়েছে, ইন্টিজার ইন্ট ইনপুট, আমি যেহেতু প্রতিবার ভিন্ন ভিন্ন নাম্বার নেবো, এই জন্য আমাকে ইনপুট ফাংশন এখানে ব্যবহার করতে হবে। এন্টার ফার্স্ট নাম্বার, লিখবো ইনটু দ্বিতীয় নাম্বার ওয়াল
সেকেন্ড নাম্বার সাম যোগফল দুটো সংখ্যা সাম ইকুয়াল n1 প্লাস n2 প্রিন্ট আমরা আগে দেখেছি প্রিন্ট মানে হলো কোনো কিছু প্রদর্শন করার জন্য প্রিন্টের ফাংশন ব্যবহার করা হয় the summation is সাম নামক যে ভেরিয়েবলটা ছিল সেটা এখানে আমি লিখে দিলাম এখন আমি রান এন্টার দ্য ফার্স্ট নাম্বার আমি প্রথম নাম্বার কোথা দিতে চাই সাপোজ আমি ধরে নিলাম প্রথম নাম দিলাম 12 এবার আমাকে বলছে দ্বিতীয় নাম্বার আমি দিলাম 13 12 আর 13 যোগ করলে আমরা জানি 25 এখানে the summation is 25 suppose এখন আমি আবারও নাম্বারটাকে ভিন্ন করে চেঞ্জ করে দেব আবারও আমি এই উইন্ডোতে আসবো এসে রান মডিউলে ক্লিক করব নাম্বার আগে ছিল 12 13 এখন আমি দিব 20 আর 25 45 এই একই প্রোগ্রাম আমি যদি একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার বিয়োগ করতে চাই তাহলে সবই ঠিক থাকবে জাস্ট আমি এখানে একটা মাইনাস দিই তাহলে কি করবো আমি এটা প্রিন্ট করবো রান করবো রান 12 প্রথম নাম্বার 12 দ্বিতীয় নাম্বার 10 আউটপুট আমরা আবার একটু রান করি এবার নেগেটিভ মার্ক দিয়ে দেখি প্রথম নাম্বার 12 পরের নাম্বার 15 -3 12 থেকে 15 বিয়োগ করলে বিয়োগ 3 -3 খুবই সহজ পাইথনে প্রোগ্রামিং করা মানে মনে হয় যেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি এখন আমরা দেখব পাইথনে কিভাবে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হয় আমরা এখানে নতুন একটা উইন্ডো নিয়ে নিব নতুন একটা উইন্ডো নিলাম এটা ক্লোজ করে দিলাম নতুন উইন্ডো নিলাম নতুন উইন্ডো আমি লিখব বৃত্তের ক্ষেত্রফল বৃত্ত আমরা জানি পাই আর স্কয়ার তাহলে আমরা এখানে লিখব ইম্পোর্ট ম্যাথ এটা আমরা কেন লিখব যেহেতু এখানে পাই একটা কনস্ট্যান্ট ধ্রুবক সংখ্যা যেটা ম্যাথমেটিক্যাল টার্ম সো এটাকে আমি প্রোগ্রাম ব্যবহার করতে চাইলে আমাকে অবশ্যই ম্যাথ ইম্পোর্ট করতে হবে এবং ম্যাথ ইম্পোর্ট আমি কোথায় করতেছি ম্যাথ আমি ইম্পোর্ট করতেছি এর যে সমৃদ্ধ পাইথনের যে সমৃদ্ধ লাইব্রেরি ফাংশন আছে সেখান থেকে আমি ম্যাথমেটিক্যাল টার্ম ইম্পোর্ট করে নিচ্ছি ঠিক আছে এখন আমরা এখানে ইনপুট হবে একটাই রেডিয়াস RADIUS রেডিয়াস ইকুয়াল ফ্লোট ইউজ করা যায় বা ইন্টিজার ইউজ করা যায় আমরা ফ্লোট ইউজ করলাম দশমিক সংখ্যা ফ্লোট input please enter the radius of a circle ঠিক আছে এখন আমরা এরিয়া নির্ণয় করব ম্যাথ ডট পি আই ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস আর এ ডিআই ইউএস রেডিয়াস পাই আর স্কয়ারের জন্য রেডিয়াস প্রিন্ট জানি প্রদর্শন করার জন্য সবসময় প্রিন্ট ফাংশন ইউজ করতে হয় এরিয়া অফ circle is percentage dot 2f is area
আমরা প্রোগ্রাম লিখে ফেললাম, সার্কেল সেভ করব, এরিয়া আমরা রান করব, সেভ হয়ে গেলে এখন রান করব, রান মডিউল 3। এটা হলো এর বৃত্তের পিন রেডিয়াস দেওয়ার ফলে আমরা এর একটা ক্ষেত্রফল পেলাম, এটা পায়ের স্কয়ার 28 পয়েন্ট সামথিং। আমরা আবার একটু রান করি, দেখি আমরা একটা ফ্লোট সংখ্যা দিই 3.2 দিলাম, এখন কি আসলো 32। তার মানে সে নিজে নিজেই ক্যালকুলেট করছে। অনেক সুন্দর এবং সহজ ও সাবলীল ভাবে পাইথনে প্রোগ্রামিং করা যায়। এই জন্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এখন বর্তমান সময়ে প্রোগ্রামারদের কাছে খুবই জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং যারা বেসিক শুরুতেই যাদের প্রোগ্রামিং করতে খুবই ইন্টারেস্টেড, তারা এই পাইথন দিয়ে শুরু করতে পারে। এটা খুবই সহজ এবং সাবলীল একটি ল্যাঙ্গুয়েজ। সো ভিউয়ার্স, আজকের মতো এতটুকু। নেক্সটে আবার অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আসবো, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আশা করি সবাই ভালো থাকবেন।